আঁশ পরিষ্কার করা শেষ, এখন কাটবো। চলেন তাড়াতাড়ি করে কাটটা ফেলি। এই যে মাথা কাটটা ফেলি। বাইরে কাজ করলে একটা সুবিধা, একদম পানি মানি না এরা কাজ করা যায়। এখন হচ্ছে কাটবো মাছটা কিভাবে। দুই ভাগ করি, ছোট ছোট করে। বাঙালি যতই দেশি বিদেশি মাছ হোক, ওই বটি দিয়ে কাটা শান্তি, যারা পারে আর কি বটি দিয়ে কাটতে, তাদের সবকিছুর মধ্যে এই বটি, বুঝছেন? এই যে কি সুন্দর কাটা ফেললাম। হ্যাঁ, বটির উপরে কিছু আছে? কিচ্ছু নাই বটির উপরে। এই যে দেখেন কি সুন্দর মাছটা এটা হচ্ছে বিদেশি স্টাইলে কাটবো। বিদেশি স্টাইলে না, দেশি স্টাইলেই। এই মাছটা কিন্তু অনেক এভাবে করে একটু বড় বড় টুকরা করবো, যেহেতু আমার পাশে গেস্ট আসবে, গেস্টের জন্য রান্না করব, তো একটু সুন্দর করে কাটি না। আর সারিন অনেক পছন্দ করে। অনেস্টলি আমি বিগ ফ্যান না এই মাছের। এটা হচ্ছে স্যামন ফিশ, বড় বড় টুকরা করে করি না। এটা কি 3 টুকরা হবে? 3 টুকরাই করি। আর আরো অনেক আইটেম করবো, তো এক টুকরা মাছ খাই তো আর পেট ভরবে না সবাই, তাই না? এই জন্য মিডিয়াম সাইজ করি, জানি সব কিছুই সুন্দর মতন খেতে পারে। কেমনি রাখবো? এটা কাটা সুন্দর হলো না। এই কাটাটা কি করবো এখন? কাটাটা ফালাই দিব, কারণ কাটাটা রাখবো না। কাটাটা রাখবো না, কারণ এই যে কাটাটা রেখে দিলাম, কাটাটা কাটবো না, এখন শুধু মাছটাই কাটবো। একটু ছোট ছোট করে কাটি। তোমাকে আমি হ্যাঁ রান্না করে দিব একটু পরে। আগে কেটে নেই মা, আগে কেটে নেই, তারপরে তোমাকে রান্না করে দিব। এটা খাবা? ও মাছের মাথাটা খাইতে দিতেছে স্যার। এটা একবার করি, একটু বেশি বড় লাগতেছে। বটির মতন শান্তি আর কিছুতে নাই। আমার না মাঝে মধ্যে আপনাদের অনেক কিছু বলতে ইচ্ছা করে, হ্যাঁ অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমি বলি না, কারণ আছে। কারণটা হইল, ভাবি যে থাক বইলা লাভ কি, যার যার মতন তার, সবার লাইফ তো আর এক না। কিন্তু তা আমার বলতে ইচ্ছা করে, তাদের বলতে ইচ্ছা করে যারা আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করতে চায়, হ্যাঁ তাদের বলতে ইচ্ছা করে আমার, কিন্তু আমি ছাড় দিই, আমি বলি না। মনে হয় শুধু শুধু বক বক করে লাভ নেই, বুঝায় লাভ নেই। যদি নিজের বিবেক কাজ না করে তাহলে কারে বুঝাবো? যেমন এই যে অস্ট্রেলিয়াতে আমি থাকি, একটাই বলি, অস্ট্রেলিয়াতে আমি আছি অনেক বছর, কিন্তু আমি কেন বটিতে মাছ কাটবো? হ্যাঁ, আমি কেন বটিতে মাছ কাটবো, এটা নিয়ে অনেকের প্রবলেম। যারা অস্ট্রেলিয়াতে পশ সাজে, আমি তো পারি না, আমি তো বটি ধরতেই পারি না, এরকম আর কি। হ্যাঁ, তো আবার হচ্ছে ওই যে পাটা ফুটাতে ভর্তা বানাই,
সবকিছু মিলে অনেকে হচ্ছে আমাকে বলে বাঙালি এগুলো কই থেকে আসে বিদেশে। হ্যাঁ, এরকম একটা কথা আছে না, অনেকেই তো দেখবেন যে একটু থেকে একটু কিছু হইলে বাঙালিরাই বলবে। এটা জীবনও কোনো বিদেশিদের আমি শুনি নাই এই কথা বলতে যে বাঙালি যেখানেই যায় সেখানেই বাংলার নমুনা দেখায়। কেন দেখাবে না? গুড়া যারা ভুইলা যায়, আমরা তো নমুনা অবশ্যই দেখাইতে হবে, আমরা তো বাংলাদেশি। আমরা যদি মানুষের ক্ষতি না করে নিজেদের ঐতিহ্য, নিজেদের ভালো লাগা, নিজেদের গুড়া শিকড় ধরে রাখতে পারি, এটাই তো সবচেয়ে বড় হচ্ছে পাওয়া, সবচেয়ে বড় হচ্ছে কি বলে এটাকে কি বলে, সবচেয়ে বড় সৌন্দর্য যে বিদেশের মাটিতেও বাঙালি আনা। আর অন্য যারা হচ্ছে বিদেশে এসে তাদের রূপ চেঞ্জ, তাদের কথা চেঞ্জ, তাদের টোন চেঞ্জ হবে, অবশ্যই হবে, কিন্তু সবকিছু ভুলে গিয়ে না, বাঙালি আনা, বাংলাদেশ ভুলে গিয়ে না। হ্যাঁ, অবশ্যই এটা না। তো এই কথাটা নিজেদের যারা সারবিন তুমি জুতা পরো, থাকুক সমস্যা নাই, পরো জুতা পরো। তো এই কথাটা যারা বলে যে বাঙালি যেখানেই যায় সেইখানেই, এটা আসলে তারা নিজেদের ছোট করে, আমাদের গায়ে কিন্তু লাগে না। বাঙালি যেখানেই যায় বাঙালিগিরি দেখাবে, অবশ্যই দেখাবে, দেখাবে না কেন? বাঙালি রক্তে আছে, শিরায় আছে বাংলাদেশি। ইটস ওকে, তুমি আগে ইয়া করো, আমি ধুয়ে দিব একটু পরে, বুঝছেন? তো এই কিছু পশ আপারা বাঙালি আনারে ছোট করে, আসলে তারা নিজে ছোট হয়। যাক, আমি দুইটাই, আমি বাঙালিও, আমি বিদেশিও, সবই একের ভিতরে সব, একের ভিতরে সব হওয়াটাই হচ্ছে যোগ্যতা। তুমি একটা নিয়ে পইরা থাকলা আর একটা ভুইলা গেলা, এটা কিন্তু আহামরি ওয়াও কিছু না, দুইটাই ধরতে হবে। ওয়াও, মাছগুলো কি সুন্দর করে কাটতেছি দেখেন। সবাই দাওয়াত রইল আমাদের বাসায়, আইসা করেন। মাছগুলা সুন্দর করে কাটি, আগে কেটে তারপরে সুন্দর করে রেখে দিব। কাটা তো রাখতেছি না, কাজে আমি যে পারফেক্ট পারি তা না, অ্যাটলিস্ট আমি ট্রাই করি। আমি যে সবকিছু পারফেক্ট পারি এরকম কিন্তু না, আমি পারফেক্ট না, অবশ্যই আমি পারফেক্ট না। আমার মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, আই নো, আমি স্বীকার করি। আর যারা হচ্ছে আমার ভুলগুলো ধরে তারাও পারফেক্ট, মজার বিষয় না, আমি পারফেক্ট, আমি স্বীকার করি, কিন্তু যারা আমার ভুল ধরে তারা কি পারফেক্ট? তারাও পারফেক্ট না। মজাই লাগে না? পজিটিভ, বি পজিটিভ। তোমরাও পারফেক্ট না, তোমরা যে ভুলটা ধরতেছো খুব ভালো কথা, ধরতে থাকো, বাট ইউ গাইজ আর নট পারফেক্ট। ব্যাপার না, আল্লাহ যার যার দিক দিয়ে শেষে ঠিক আছে, এটাই কথা। ভুল ধরতে গেলে ভুলের অভাব নাই, ভুলের দুনিয়া, ভুলের পৃথিবী। জীবন তো একটাই, হাসতে হাসতে বাঁচো না, মানুষের পিছনে না লেগে। বা কি সুন্দর করে মাছটা কেটে ফেললাম, এখন লেঞ্জুটা কাটি। হ্যাঁ, মাছ কাটতে আমার ভালো লাগে, হ্যাঁ মাছ কাটতে আমার ভালোই লাগে, কিন্তু এই শীতের মধ্যে ভাগ্যিস ভালো যে বৃষ্টি পড়ে নেই। মেয়ে অফিসে পক পক করতেছে। এইভাবে ধরা উচিত ছিল মাছটা আমার। এই যে এখন হচ্ছে মাথাটা কাইটা ফেলবো, মাথাটাও কাইটা ফেলি। শেষ কাটা মাছ, এই যে শেষ। এখন হচ্ছে সুন্দর করে মাথাটা কাইটা ফেলি। শক্ত আছে ভিতরে, এখনো গরম, বেশি নরম হয়ে গেলে মাছ।
মাথাটা এমনি দুই টুকরা করে রেখে দিই। এই যে সুন্দর করে মাথাটা কেটে ফেললাম। আমার ভালোই লাগে আপনাদের সাথে মাছ কাটতে, কারণ আপনারা হচ্ছে অনেক লাইক করেন মাছ কাটা দেখতে, আর আমার পক পক শুনতে। আমিও পক পক করতে করতে কাজও করে ফেলি, এক কাজে দুই কাজ, তাই না? মাছও কাটা হইলো, পক পক করা হইলো, গল্প হইলো, একটা ব্লগও হইলো। কি কোনো ক্ষতি আছে? এই যে মাছ কাটলাম সুন্দর করে। হ্যাঁ, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। শেষ এখন চলে। এই যে মাছ কাটা ডান। এগুলো একটু এমনই হয়, লাল লাল কালার, সুন্দর। এগুলো হচ্ছে আজকে রান্না করবো একটু সাইনের জন্য। সাইন পছন্দ করে।